ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয় কবর মধ্যে শাস্তি আরম্ভ হয়ে যাবে। এক একটা সাপ, বিষাক্ত সাপ দেওয়া হবে, 99টা সাপ দেওয়া হবে, বিভিন্ন রঙের বিভিন্ন ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটা ইন্তিকাল করতে দেরি হবে, কবর মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করে আসছে রে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না, জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা জানালা খুলে দে, দরজা খুলে দে।